ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশ কিছু গণমাধ্যম। মুম্বাই পুলিশ বলছে, হুমকির বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা রয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের কর্মকর্তাদের মতে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো ওই হুমকির মধ্যে একটি বোমা পরিকল্পনার দাবি করা হয়েছে, যাতে 2 কথিত আইএসআই এজেন্ট জড়িত। হুমকি বার্তা পাওয়ার পরে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, হত্যার বার্তা পাঠানো ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন অথবা অতিরিক্ত মদ্যপ অবস্থায় এই কাজ করেছেন। উল্লেখ্য যে এর আগে বহুবার বহুজনকে হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। কয়েকদিন আগে সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দিয়ে একই হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল। মাত্র 1 সপ্তাহ আগে এই ধরনের হুমকির ঘটনায় জড়িত থাকায় শীতল চাওয়ান নামে 34 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের ডিপ স্টেটের কিছু শক্তি বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর এখানে টার্গেট দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎ এমন অভিযোগ তুলেছে বিজেপি। গত 2 দশকে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে। তবে নানা মত পার্থক্য ও বিরক্তি সত্ত্বেও উভয়ই সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেছে। এমন সময় বিস্ফোরক এ অভিযোগ তুলল বিজেপি। সম্প্রতি আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে বিজেপি সরকারের দুর্নীতি সংশ্লিষ্ট নানা ঘনিষ্ঠতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP। বিজেপি বলছে, মোদীকে দুর্বল করার জন্য আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে কথিত ঘনিষ্ঠতার ওপর এককভাবে নিষিদ্ধ করা হয়েছে। এমন উত্তেজনার মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকির তথ্য সামনে এলো।